মেকআপ খরচই তো মাসে 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকাও হয়ে যায় মাসে। তো তাহলে কেন আমি এত কম ইনকাম করতেছি? ওকে ফাইন, 2 টাকার মাল এসে বলতেছে মাসে নাকি 1.5 থেকে 2 লক্ষ টাকার মেকআপ লাগে। ভালো করে খোঁজ নিলে দেখা যাবে এটা ডাস্টবিনে ফেলে দেওয়া পরিত্যক্ত মাল, মানে উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। ভাই আপনারা কেউ আপনাদের এলাকায় থাকা কুকুরদের বলে দিয়ে ওনার মুখে গিয়ে মূত্র বিসর্জন দিয়ে আসতে, যাতে ওনার মেকআপের খরচটা 1.5 লক্ষ থেকে সিধা 150-এ চলে আসে। ভাই ওনার চেহারাটা মাশাআল্লাহ এতই জঘন্য লেভেলের ভালো যে মাসে ওনার 1.5 থেকে 2 লক্ষ টাকার মেকআপ লেগে যায়। তো এখন আপনারাই বলেন ওনাকে বিয়ে করবেটাকে? আর কতটা নির্লজ্জ হ্যাঁ হলে এমন চাহিদা আশা করে? ভাই আমি একটা কথা বলি শুনেন, ফালতু মহিলাদের সব সময় আমি তৃতীয় লিঙ্গ হিসাবে গণ্য করি। বিশ্বাস করেন ভাই, এদের নিয়ে আমি কথা বলতে চাই না, বাট কেন জানি আমি এদেরকে নিয়ে কথা না বলে থাকতেই পারি না। এই চেহারায় যদি 1.5 লক্ষ টাকার মেকআপ লাগে, তাহলে এক মাসে যদি 1.5 লক্ষ টাকা খরচ হয়, তাহলে এক বছরে 45 লক্ষ টাকা। এখন আমার অবুঝ মনটা এটাই চিন্তা করতেছে যে ওনার বাবার নাম কি, কোন বংশের মেয়ে উনি কোন গ্রামের মেয়ে। ইনি মনে হয় 1.5 লক্ষ টাকায় কয়টা শূন্য হয় তা জানে না, এজন্য ভুলে 150 টাকাকে 1.5 লক্ষ টাকা বলে ফেলেছে। ভাই মেকআপ করলেই তো কিছু অশিক্ষিত মূর্খ সঠিক শিক্ষাবিহীন হাটে বাজারে গিয়ে নিতম্ব মারানো মেয়েগুলো আর ভালো হয়ে যেতে পারে না? মেকআপ করলে হয়তোবা ওনার চেহারাটাই বদলাবে, কিন্তু ক্যারেক্টার না। ভাই কোনো ভদ্র ফ্যামিলির সঠিক শিক্ষা পাওয়া নর্ম ভদ্র ছেলে কখনো এদের মতো নিতম্ব মারানিদের বিয়ে করতে পারে না। না আছে এদের মধ্যে ধার্মিক শিক্ষা, না আছে এদের পারিবারিক শিক্ষা। আসল কথা কি ভাই, গাছ যেমন ফল তো সেরকমই হবে, এতে অবাক হওয়ার কিছু নাই। খোঁজ নিয়ে দেখেন ওনার ফুল ফ্যামিলিটা বোধ হয় নিতম্ব বিক্রি করে খায়। বিশ্বাস করেন রাসেল ভাই, এসব সাংবাদিক নামক লিঙ্গ ছাড়া টোকাই সাংঘাতিকদের যদি হাতের কাছে পাইতাম, ওদের জায়গা বরাবর লাথি দিয়া সিধা হেডলাইট নিভিয়ে দিতাম। আর এরকম অর্ধ উলঙ্গ নষ্ট নারীদের যদি দুর্ভাগ্যবশত রাস্তাঘাটে দেখি, তাহলে শাকচুন্নির মতো চুলের মুঠি ধরে আশ্রাইতে নিতম্বর বাইপথ দিয়ে রক্ত বের করে দিয়ে ছাড়বো। ধন্যবাদ।